नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই অনুষ্ঠান পর্ব। দর্শকগণ, জীবনে কিছু পেতে হলে মানুষকে কিছু ভালো কর্ম করতে হয়। শুধু বসে থেকে অলিক কল্পনা করলেও কিন্তু কোনো জিনিস পাওয়া যায় না। এর জন্য মানুষের নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, গুরুজনদের প্রতি বিশ্বাস এবং ভক্তি, এইসব জিনিসগুলোকে মেনে চললে অবশ্যই জীবনের প্রতিটি পদক্ষেপেই মানুষ জয়লাভ করতে পারে। আজ আমি এমনই একটি জয়লাভের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা বেশি কিছুদিন আগের নয়। আজ থেকে 8 মাস আগে আমি একজনকে অপ্সরার মন্ত্র সাধনা দীক্ষা দিয়েছিলাম। আর ছেলেটির বাড়ি শিলিগুড়িতে, এবং সে একটি ছোট দোকান করত, কাপড় দোকান। কিন্তু তার দোকানে এমন কিছু বেচা কেনা ছিল না, এবং একটু গ্রাম্য এলাকাতে বলে তার দোকানে প্রায় বিক্রি না হচ্ছে বললেই চলে। কিন্তু সে ইউটিউবের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিল, এবং তাকে আমি রত্নমালা অপ্সরার মন্ত্র দীক্ষা দিয়েছিলাম। দর্শকগণ, আপনারা চিন্তা করতে পারবেন না যে ছেলেটির গুরু ভক্তি, বিশ্বাস এবং ধৈর্য, এই তিনটি এতই প্রখর যে আমি ছেলেটার কথা শুনেই আমি তাকে মনের গভীর থেকে আশীর্বাদ করেছিলাম যে যাও, তুমি বিজয়ী হবে। তো আজকে বলতে বড়ই গর্ব অনুভব হচ্ছে যে সেই ছেলেটি এই অপ্সরার সাধনাকে পূর্ণতা দিয়েছে। এই কাঞ্চনমালা অপ্সরা তাকে প্রত্যক্ষ দর্শন দিয়ে আশীর্বাদ করেছেন, এবং তাকে সারা জীবন তার সাথে থাকবে বা তার সর্বাঙ্গীন উন্নতি করবে বলেও আশীর্বাদ করেছেন। দর্শকগণ, আজ একটা জিনিস প্রত্যক্ষ প্রমাণ হলো যে জীবনে যদি কিছু চাওয়া থাকে তো সেখানে মানুষ পাওয়ারও আশা রাখে, এবং যদি সেটা সার্থক হয় তাহলে অসীম তৃপ্তি এবং আনন্দ আসে। দর্শকগণ, এই অপ্সরা সাধনা একটা কোনো জটিল সাধনা নয়। এই সাধনা খুবই সহজ এবং সৌম্য সাধনা, এবং এই সাধনাগুলো যারা করেছেন তারা অনেকেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ তারা সেই দেবীর অনুকম্পা প্রাপ্ত হয়েছেন। আজকে যে ছেলেটির ঘটনা বলছি, এই ছেলেটি শিলিগুড়িরই একটি ছোট দোকানদার, কিন্তু এই দেবীর কৃপায় সে আজ মালামাল হয়ে গেছে। এই কাঞ্চনমালা অপ্সরা তাকে মালামাল করে দিয়েছে, কারণ তার ভক্তিনিষ্ঠা এবং তার সভ্যতা, তার সত্যতা, সব কিছু, তার ন্যায়নিষ্ঠতা দেখে দেবী কাঞ্চনমালা অপ্সরা খুবই আনন্দিত এবং প্রফুল্লিত হয়ে তাকে তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছেন, এবং তাকে যাবার সময় বহুমূল্যের একটি রত্নহার তাকে উপহার স্বরূপও দিয়ে গেছেন, যার বাজার মূল্য আজ প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। তো দর্শকগণ, আপনারা চিন্তা করতে পারছেন যে একটা সাধনার মাধ্যমে মানুষের জীবন বদলে গেল। আজ সেই ছেলে ব্যবসা ক্ষেত্রে সে শহরের মাঝে দোকান নিয়ে দোকান করছে। আমাকে যেতে বলেছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি যেতে পারছি না এখন, পরে অবশ্যই যাব তার কাছে। নইলে আমাকে সে বলেছে, গুরুদেব আমি আসবো আপনার কাছে। আমি তাকে মানা করেছি
বলি না, তোমাকে আসতে হবে না, আমি গিয়ে বা আমি যদি ওইখানে যাই তাহলে অতি অবশ্যই তোমার সাথে দেখা করব। এবং সে বলেছে আমাকে যে কারো কাছে এইসব কথা বলবেন না, এবং আপনি যদি ভিডিও বানান তো ভিডিও বানাতে পারেন। তো দর্শকগণ, আজ আমি সেই ছেলেটির মুখের থেকে শোনা কাঞ্চনমালা অপ্সরা কিভাবে তাকে সাহায্য করেছে এবং সেটা কিভাবে সম্ভব হলো, এটাই এই সময়ের মধ্যে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সবিস্তার জানাচ্ছি। দর্শকগণ, কাঞ্চনমালা হলো এক দ্বিতীয় শ্রেণীর অপ্সরা। এই অপ্সরার সাধনা খুবই সহজ এবং সৌম্য সাধনা, এবং এই সাধনার মাধ্যমে আপনারা বিভিন্ন কাজ করে নিতে পারবেন। এবং যদি আপনি এই সাধনা করতে পারেন তাহলে জীবনে আর্থিক দিক থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না। কারণ এই রত্নমালা নাম, এর নামের সাথে রত্নের যোগাযোগও জড়িত আছে। এই অপ্সরা যখন কোনো সাধককে লাভান্বিত করে তাকে করোড়পতিও বানিয়ে দেয়, কারণ এর কাছে রত্নভাণ্ডারের সমস্ত জিনিস তার কাছে মজুদ থাকে, এবং সেই রত্নভাণ্ডার থেকে সে বিভিন্ন সময়ে সাধককে বিভিন্নভাবে বিভিন্ন রকম রত্ন দিয়ে সাহায্য করে। তো দর্শকগণ, এই রত্নমালা অপ্সরা সে আমাকে যে কথাগুলো বলল যে গুরুদেব আপনার নির্দেশ অনুসারী আমি অষ্টমী তিথি থেকে, এবং সে সময়টা ছিল গুপ্ত নবরাত্র, এই গুপ্ত নবরাত্র থেকেই সে শুরু করেছিল, এবং এই গুপ্ত নবরাত্রিতে শুরু করার ফল সে পেয়েছে, এবং সে যেটা পেয়ে গেছে জীবনে আর তাকে কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না। কারণ এই সব সাধনা ডেলি তো করার নয়, একবার যে করে জীবনে আর তাকে কোনো কিছু দরকার হয় না। তো দর্শকগণ, সে আমাকে বলল যে আপনি যেভাবে বলেছিলাম যন্ত্র প্রতিষ্ঠা করা, ফটো নিয়ে এসে ফটোকে সুসজ্জিত করে পূজা করা, অঙ্গ পূজন, ন্যাসকর্ম ইত্যাদি করার পর সে দেবীর মন্ত্র জপ করতে শুরু করেছিল। আমাকে একটা কথা বলল যে গুরুদেব আমি 10 দিন পর্যন্ত কোনো অনুভব পাইনি। 10 দিন পর্যন্ত আমিও মনে মনে কিছুটা অশান্তিতে ছিলাম যে খরচা করেও যদি কিছু না হয় তাহলে কি হবে। তবে একটাই বিশ্বাস ছিল যে আমার গুরুদেব আশীর্বাদ করেছেন এবং আমাকে বিজয়ী হবার যে আশীর্বাদ দিয়েছেন তা ব্যর্থ যাবার নয়। তাই সে পুরো দমে, অর্থাৎ 10 দিন পর্যন্ত যে সে কোনো অনুভব পায়নি, এরপরে কিন্তু মন্ত্র জপ আরো সে বাড়িয়ে দেয়। যখন 12 দিন হয়, 12 দিনের বেলায় রাত্রি তখন 2টো বাজছে, আমার যেটা সে বলল যে 2টো বাজছে, তখন মনে হলো যেন আমার পিছনে কেউ নূপুর নিয়ে নাচ করছে। এমনি একটা সুমধুর নূপুরের আওয়াজ যেটা কানের মধ্যে এলো, এবং সেটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত সে শুনতে পেয়েছে। তারপর আর কিন্তু কোনো সারা শব্দ নেই। সে কিন্তু ওই 12 দিনের সাধনা করার পর সে শুয়ে পড়েছে। ঘুমের মধ্যে সে আবার কোনো একটি ছোট্ট মেয়েকে নাচতে দেখছে স্বপ্নে। সকালবেলায় উঠে স্নান করে আমাকে ফোন করেছে। তো আমি ওকে একটা কথাই বললাম যে বেটা চালিয়ে যাও, তোমার দীক্ষা অনুসারে তুমি ঠিক রাস্তায় চলেছ, তোমার সামনাসামনি কিছু প্রাপ্তি অবশ্যই হবে। এরপরে
সে উৎসাহর সাথে আবার জপ করতে শুরু করে। 13 দিন, 14 দিন, 15 দিন। 15 দিনের বেলায় সে দেখেছে যে একটি ছোট্ট মেয়ে তার নূপুর নিয়ে সে চারিদিকে তার আশেপাশেই ঘোরাঘুরি করছে। কিন্তু আমি তাকে মানা করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত সে না কথা বলবে এবং তোমার মন্ত্র জপ যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ কোনো রকম মন্ত্র সাধনা বন্ধ করা চলবে না। যদি মন্ত্র সাধনা বন্ধ করে দিয়েছ তাহলে কিন্তু তোমার ওই সাধনা অসম্পূর্ণ থেকে যাবে। তাই সে 21 মালা জপ করার পর সে যখন চোখ খুলে তাকিয়েছে তখন দেখলো সেই মেয়ে আর নেই, কিন্তু তার শরীর থেকে আসা গন্ধ তখনও পর্যন্ত সেই রুমেই বিদ্যমান। একটা সুমধুর গন্ধ, যে গন্ধ বলল হয়তো দুনিয়াতে আজও পর্যন্ত কেউ ঘ্রাণ নেয়নি, এত সুন্দর একটা গন্ধ। কিন্তু এতে সে ক্লিয়ার হয়ে গেছে যে আমার সাধনা ঠিক পথেই চলছে। 17 দিন, 18 দিন সে কোনো অনুভব পায়নি। 19 দিন সন্ধ্যেবেলায় আবার সেই নূপুরের ঝংকার এবং বিভিন্ন ধরনের আওয়াজ সে পেয়েছে এবং সে তার বাড়ির আশেপাশে কিছু কুকুরের শব্দও পেয়েছে। যে কুকুরগুলো তার বাড়ির দিকে মুখ করে খুব চিল্লাচ্ছে এবং সে যে রুমটিতে ছিল সেই রুমের ছাদে মনে হচ্ছে যেন কেউ নূপুর পরে ঘোরাঘুরি করছে, এই ধরনের একটা আভাস সে পেয়েছে। 19 দিন, যেদিন 19 দিন, সেই 19 দিনে সে যখন সাধনা করে চোখ খুলেছে, মন্ত্র জপ করে শেষ করে যখন চোখ খুলেছে, সে দেখেছে যে তার দেওয়া নৈবেদ্যগুলো একটাও নেই, সব নৈবেদ্য শেষ এবং সেই সুমধুর গন্ধ রুমের মধ্যে কিন্তু বিদ্যমান। এতে সে ধারণা করেছে যে ওই দেবী এসে তার মিষ্টান্ন ভোগ গ্রহণ করেছেন এবং 20 দিন এবং 21 দিন, 21 দিনের বেলায় যখন সে জপ সেরেছে তখন জপের শেষে সেই অপ্সরা এসে, অর্থাৎ কাঞ্চনমালা অপ্সরা এসে তার কাছে বসে গেছে। বসার পর যখন মন্ত্র জপ শেষ করেছে তখন তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি আমাকে কি জন্য ডেকেছ, আমাকে ডাকার কারণটা কি। সে তখন তার নিজের সব কথা বলেছে এবং বলার পরই কাঞ্চনমালা অপ্সরা তাকে একটা সুমধুর হাসি হেসে তার ডান হাত দিয়ে তাকে আশীর্বাদ করেছে যে তোমার এই সরল মনোভাব, স্বচ্ছ জীবনের জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি এবং তোমার যত অভাব অভিযোগ আছে তা আমি অতি অবশ্যই পূরণ করব। এবং সেই কথা বলার পরই সে একটা রত্নহার তার গলার থেকে খুলে ওকে ভেট স্বরূপ দিয়েছে এবং তাকে বলেছে যে এই আমি যে রত্নহার দিলাম এটাকে তুমি কাজে লাগাও এবং এর কিছু অংশ তুমি দান করে দিও। তো ওই ছেলেটি এই যে সোনার হারটি পেয়েছিল সেটি 40 লাখ টাকায় সে বিক্রি করেছে এবং ওর থেকে সে কিছু অংশ দানও করে দিয়েছে এবং এই ছেলেটির একটি ব্যক্তিগত যে অসুবিধাগুলো ছিল সেই অসুবিধাগুলো তার জীবন থেকে দূর হয়ে গেছে। তার একটা শরীরের হাড় অর্থাৎ তার বাঁ পায়ে একটা কিছু প্রবলেম ছিল, ওই দেবীর আশীর্বাদের কৃপার ফলে সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে
তার শরীরে যে যন্ত্রণা অনুভূত হতো সেই যন্ত্রণাও নেই, বা কোনো ধরনের কোনো রোগ নামক জীব বস্তু আর তার শরীরে নেই। চেহারার উজ্জ্বলতা বেড়েছে এবং ওর রং ছিল হালকা শ্যামলা, সেটাও কিন্তু গৌরবর্ণে রূপান্তরিত হয়ে গেছে। এক ধরনের একটা কায়াকল্প দেবী করে দিয়েছে। দর্শকগণ, এখানে বোঝা যায় যে এই দুনিয়াতে সব জিনিস বিদ্যমান আছে। এই দুনিয়াতে এমন কিছু জিনিস নেই যে যা নেই। আমাদের বুদ্ধির কতটাই বা আমরা ব্যবহার করি? আমরা তো সামান্য পরিমাণ ব্যবহার করি। তাই আপনাদেরও বলছি, যারা করবেন তারা করতে পারেন এবং জীবনে বিভিন্ন বস্তুকে লাভ করতে পারেন এই ধরনের সাধনার মাধ্যমে। দর্শকগণ, এই